দুবাই, এই নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে তেল আর বিলাসবহুল পর্যটনের ছবি। কিন্তু খুব কম মানুষই জানেন এই শহরকে আসলে গোল্ডেন সিটি বলা হয়। বিশ্বাস করুন বা না করুন, দুবাইয়ের মানুষ সোনা কেনে গ্রাম হিসাবে নয়, বরং কিলোগ্রামে। এখানকার প্রাচুর্য এতটাই যে অনেকে হোটেলের দেওয়ালে সোনার পাত লাগায়, আবার রাস্তায় সোনার প্রলেপ দেওয়া গাড়ি দেখা যায়। যে দেশ সোনা রপ্তানিতে বিশ্বের 29তম স্থানে, তারা কেন এত সোনা নিয়ে মাতামাতি করে? আসলে প্রশ্ন হলো, দুবাই এত সোনা পায় কোথা থেকে, আর কেনই বা এখানে সোনার দাম বাকি দুনিয়ার তুলনায় এত কম? চলুন আজকের ভিডিওতে আমরা এই ঝলমলে রহস্যের উত্তর খোঁজার চেষ্টা করি। দুবাই এই শহরটি আধুনিক পরিকাঠামো আর শক্তিশালী অর্থনীতির জন্য পরিচিত। তবে দুবাইয়ের সবচাইতে বড় পরিচয় হলো সোনার সাথে প্রাচীন সম্পর্ক। অনেকেই ভাবেন দুবাই তেল বিক্রি করে এত ধনী হয়েছে, কিন্তু অনেকেই জানে না যে দুবাইয়ের অর্থনীতি একটা বড় অংশ আসে সোনা রপ্তানি করে। যে পর্যটক দুবাই যান না কেন, তারা সস্তায় খাঁটি সোনা কেনার সুযোগ ছাড়তে পারেন না। দুবাই বিক্রি হওয়া প্রতিটি সোনার উপর সরকারের সরাসরি নজরদারি থাকে। প্রতিটি সোনার গহনা আসে সরকার দ্বারা স্বীকৃত গোল্ড পিউরিটি হলমার্ক সহ। হলমার্কের ক্যারেট, ওজন এবং তৈরির খরচ সব কিছু স্পষ্ট করে লেখা থাকে। এই কারণে দুবাইয়ের সোনা আজ বিশ্বজুড়ে একটা অত্যন্ত বিশ্বাসযোগ্য ব্র্যান্ড। কিন্তু এই সোনা আসে কোথা থেকে? দুবাইয়ের বেশিরভাগ জমি মরুভূমি, এখানে প্রাকৃতিকভাবে সোনা পাওয়া যায় না। আসলে দুবাই কৌশলগতভাবে আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার মতন দেশগুলোর উপর নির্ভরশীল। বিপুল পরিমাণের সোনা অবৈধ পথ বা চোরাচালানের মাধ্যমে দুবাই আসে। সংক্ষেপে বলা যায়, দুবাইয়ের এই ধনসম্পদ স্থানীয় নয়, বরং আন্তর্জাতিক চোরাচালানের পথের ফলে। অনেক দেশ থেকে বৈধ পথে সোনা এলেও বড় অংশ আসে অবৈধভাবে। সবচাইতে ভয়ানক হলো, এই সোনা খননের সময় আফ্রিকার শ্রমিকদের, এমনকি ছোট ছোট শিশুদেরও ব্যাপক শোষণ করা হয়। এই সমস্ত সোনা কোনো আইনি রেকর্ড ছাড়াই দুবাইয়ের বাজারে পৌঁছে যায়। বিশ্বজুড়ে খনন হওয়া সোনার প্রায় 80% নাকি শেষ পর্যন্ত দুবাইয়ের বাজারে আসে। এই কাঁচা সোনাকে দুবাইয়ের আধুনিক রিফাইনারি আর দক্ষ কারিগররা খাঁটি প্রিমিয়াম মানের সোনায় পরিণত করে। কিন্তু এত প্রিমিয়াম মানের সোনা কেন এত সস্তা? এর প্রধান কারণ হলো, দুবাই অন্য দেশের মতন সোনার ওপর কোনো ভারী ট্যাক্স বসায়নি। সোনা কেনার সময় আপনাকে শুধুমাত্র আসল দাম এবং তার উপর মাত্র 5% ভ্যাট দিতে হয়। অন্যদিকে ভারতের অনেকগুলো ট্যাক্স অর্থাৎ জিএসটি, ভ্যাট, এক্সাইজ ডিউটি দিতে হয়, যার ফলে দাম অনেক গুণ বেড়ে যায়। এছাড়া দুবাইয়ের সোনার দাম আন্তর্জাতিক বাজার অনুযায়ী নির্ধারিত হয় এবং সমস্ত দোকানে একই থাকে। তবে তৈরির খরচ অর্থাৎ মেকিং চার্জ নিয়ে আপনি দাম দর করতে পারেন। এই কারণে সোনা কেনার জন্য সবচাইতে আকর্ষণীয় জায়গা হলো দুবাইয়ের বিখ্যাত ঐতিহ্যবাহী গোল্ড বাজার অর্থাৎ গোল্ড শোক। এখানে হাজারেরও বেশি দোকান আছে, আর সমস্ত দোকানে অনেক ডিজাইনের গহনা পাওয়া যায়। দুবাইয়ের এই কঠোর আইন সোনার বিশুদ্ধতা আর গ্রাহকের বিশ্বাস নিশ্চিত করে। সোনার মান নিয়ে প্রতারণা করলে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা বা জেল হতে পারে। এই কারণে শুধুমাত্র ভারত নয়, পাকিস্তান, ব্রিটেন সহ বহু দেশের মানুষ দুবাই থেকে সোনা কিনতে পছন্দ করেন। তবে দুবাই থেকে ভারতের সোনা আনার কিছু নিয়ম আছে। যারা পুরুষ মানুষ আছে, 20 গ্রাম পর্যন্ত সোনা যার মূল্য 50 লাখ টাকা পর্যন্ত হতে পারে, ওটা আনতে পারেন যদি দুবাই তিনি 1 বছর ধরে থাকেন। আর দ্বিতীয় নম্বরে আছে মহিলারা 40 গ্রাম পর্যন্ত সোনা আনতে পারবেন। নির্ধারিত সীমার বেশি সোনা আনলে আপনাকে কাস্টম ডিউটি দিতে হবে। একটা কথা পরিষ্কার, যেমন তেলের বাজারে দুবাইয়ের একছত্র আধিপত্য, তেমনি সোনার বাজারও তার গতি নজর কাড়া। এই ব্যবসা দুবাইয়ের অর্থনীতিকে একটা নতুন উচ্চতায় নিয়ে গেছে। বন্ধুরা, দুবাইয়ের এই গোল্ড মার্কেট নিয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন।